খারাপ লাগছে। আমার অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা বক্তব্য শুনছি। আজকে নোয়ারাম চাকমা সাহিত্য সংসদ থেকে আয়োজিত চাকমা কবিতার বই পূর্ববেল মনোনয়ন সহ কবি সুনীল রায়ের 41তম বার্ষিকী, কবি সুনীল চাকমা 60তম জন্মবার্ষিকী, দীঘিনালার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানদের সংবর্ধনা সহ চাকমাদের ঐতিহ্যবাহী আহল পালনী উৎসবে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথি যারা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আসলে আমি যেহেতু বাঘায় ছুটিতে ছিলাম, সে কারণেই আমার মনে হয় যে দীঘিনালার উপরে অসংখ্যবার গিয়েছি। এই কারণে আমার দীঘিনালার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। তাই গতকাল কিন্তু তারা কষ্ট করে আমার জন্য গেলেন, আজকে বন্ধের দিন, তারপর মনে হচ্ছে যে না, কিন্তু আমাকে ভালোবেসেই তারা গিয়েছেন আমার কাছে, আমার আসা উচিত। সে কারণে আজকে এখানে আসা আমি এসে ভীষণ আনন্দিত। কারণ এটা এমন একটা সাহিত্য সংসদ যারা কিনা আমরা জানি যে চাকমা ভাষার যারা চর্চা করছেন, এখানে অনেকেই যারা আছেন দেশের বড় বড় পর্যায়ে আছেন, তারা নিজ ভাষায় কথা বলতে পারেন কিন্তু তারা নিজ ভাষাটা পড়তে পারেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু উদ্বোধন করেছেন, আপনারা জানেন। ইতিমধ্যে আমি বাঘায় সাথে ছিলাম, তখনও কিন্তু আমাদের যারা শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষকদের আগ্রহ কম। শিক্ষকরা নিজেরাই ওরা যা শিখে আসছে সেটাই ভুলে যায়। কিন্তু আমাদেরকে অবশ্যই জাতি হিসাবে যেটা বাঁচতে চায়, পৃথিবীর বুকে তাহলে অবশ্যই তার ভাষার তাকে চর্চা করতে হবে। কারণ আমি যদি চাকমা ভাষাগুলো কিন্তু আস্তে হারিয়ে যাবে, কারণ আমরা যখন বেশি আধুনিক হবো তত আমাদের অনেক ভাষা হারিয়ে যাবে। স্বাভাবিক বলো যে ভাষা পরিবর্তনশীল, ভাষা কি হয় অন্য সংস্কৃতি মিলেমিশে আবার নতুন ভাষা আমরা গ্রহণ করি। সে কারণে কিন্তু চাকমা ভাষা অনেক শব্দ আস্তে হারিয়ে যাচ্ছে। এই সংরক্ষণের জন্য কিন্তু যারা আজকে আমরা এখানে আছি, এখানে বসে আছি, যারা এখানে যোগদান করেছে, আমাদেরকে অবশ্যই চাকমা ভাষা সংরক্ষণের চেষ্টা করতে হবে। আমাদের চাকমা ভাষাকে জানতে হবে, চাকমা বর্ণমালা আমাদের ঠিকভাবে পড়ার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা অবশ্যই পড়তে পারা আমাদের কঠিন হবে না। আমরা তোমাদের কাছে বাংলা বন্ধ কঠিন, কিন্তু তোমরা বাংলা ভাষা বলতে পারছো, বাংলা ভাষা লিখতে পারছো, ইংরেজি কথা বলতে পারছো, ইংরেজি লিখতে পারছো। আর কীভাবে তোমাদের যারা এখানে আসছো বাচ্চারা, আমি প্রত্যাশা করি তোমাদের স্কুলে এখানে বলা হচ্ছে যে তারা বেসরকারিভাবে তারা শেখার চেষ্টা করছে। অবশ্যই মনোযোগ সহকারে যদি আমরা আগে বলা চর্চা করি তাহলে কিন্তু অবশ্যই বেশি দিন লাগবে না এটা করতে। কারণ একটা মনোযোগ লেখাপড়ার সাথে থাকে অবশ্যই দ্রুত ধরতে পারবে। এই বয়স হয়ে গেলে হয় যে লেখাপড়ার পড়া কঠিন হয়ে যায়। কিন্তু তোমরা যারা এখানে বসে আছো তোমাদের পক্ষে চাকমা ভাষাটা শেখা, লেখার ভাষাটা তোমরা পারো, লেখা শেখা বা ওটাকে পড়তে শেখাটা খুব কঠিন হবে না। আমাদের এখন মূল দাঁড়িয়ে হচ্ছে চাকমা ভাষাটাকে পড়তে যাবে, তাই না? পড়তে যাবে, বর্ণটাকে চেনা এবং কীভাবে লিখতে সেটা বলা। এই শব্দ আমি যে বইটা দেওয়া হয়েছে, আমি তো আসলে আলাদা কিছুই করতে পারবো, কারণ আমি কোনো অক্ষরই চিনি না, ঠিক আছে? এই বইটা যদি আমি পড়তে পারার জন্য কী করতে হবে, আমাদের চাকমার বর্ণগুলো জানতে হবে, কীভাবে শব্দ গঠন হয় সেগুলো জানতে হবে, তারপরে কিন্তু আমি এই বইটা পড়তে পারবো, তাই না? তোমরা অবশ্যই চেষ্টা করবো যে এখানে কিন্তু সব লেখাগুলো যাদেরকে যারা এখানে প্রসিদ্ধ তোমাদের কবি সাহিত্যিকরা ছিলেন, যারা চাকমা ভাষায় নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে বা চাকমা ভাষায় সংরক্ষণের কাজ করেছে, তাদের সব চাকমা ভাষায় লেখা। তাহলে তোমরা যখন এই উন্নতি এসে চাকমা শব্দগুলো পড়তে পারবা, তখন কিন্তু এই আজকের যে আয়োজন সেই আয়োজনে সার্থক হবে। বোঝা গেছে? তোমরা যারা আজকে এখানে যে 20-25 জন 30 জন ছেলে মেয়ে আছো, তারা যদি ধরে 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, এই জমি এসে এখানে যত জনের ছবি আছে, ছবি এসে তাদের যে বিজ্ঞপ্তিগত দেওয়া আছে, এটা যদি তুমি পড়তে পারো, তাহলে আজকে যে আমরা কষ্ট করে এখানে কষ্ট হলো, আমি আপনাদের সাথে এসেছি, আর যারা এখানে একটা সময় ব্যয় করে এসেছে, তাহলে আমাদের আসলে সার্থক হবে, তাই না? তাই প্রত্যাশা করবো তোমরা যারা বাচ্চারা এখানে আছো অবশ্যই নিজের ভাষা চাকমা ভাষা পড়ার জন্য কী হবে, আগ্রহ করতে হবে এবং ওটা শিখতে হবে। মানুষ চাইলে সব কিছু সম্ভব। আমি জানি যে তোমরা অনেক কিছু, তোমাদের অনেক মেধা, আর তোমরা কতগুলো ভাষা নিজের রক্ষা করতে পারো। তোমরা চাকমা বলো, তোমরা ত্রিপুরা বলছো, তোমরা বাংলা বলছো, তোমার পাশাপাশি সবগুলো তোমরা বলছো, বাংলায় কথা বলতে পারছো, বাংলায় পড়তে পারছো, ইংরেজি পারো, ইংরেজি খুব ভালো পারো। তাহলে তোমাদের মধ্যে অনেক মেধা আছে। তোমরা চাইলে একটু চর্চা করলে তোমাদের নিজের ভাষাটা তোমরা অবশ্যই পড়তে পারবে এবং লিখতে পারবে। অবশ্যই আমরা সবাই পারি। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাতে আমি আবার আমাদের যে ইঞ্জিন চাকমা আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বক্তব্য আসলে বড় কিছুই নেই। আমি
যেহেতু যেহেতু মানে আসার আগে তো জানলাম, গতকালকেই জানলাম যে আজকে আমাদের পুজো নির্গত আজকে প্রোগ্রামটা আছে। যেহেতু বর্ষা উৎসব যেটা হবে সেটা পুজো নির্গত করতে সেহেতু আমাদের জেলা পর্যায়ে আজকে প্রোগ্রামটা হবে, সে কারণে প্রোগ্রাম। সে কারণে আমি কিছু জানি যে এটা হচ্ছে আমার একটা উৎসব, আগে এটা খুবই প্রচলিত ছিল, এখন অনেকটা কমে গেছে। যে বর্ষা যখন শুরু হয় তখন আষাঢ়ের 7 তারিখে প্রোগ্রামটা হতো। একটা বিষয় হলো যারা জুম চাষ করে তাদের চাষিদের জন্য এই প্রোগ্রামটা ছিল। যারা জুম চাষ করে জুম থেকে যে ফসলগুলো হয় সেই ফসলের মানুষ তারা বিভিন্ন জনকে দাওয়াত দিয়ে তারা সেই ফসলগুলো ভালোভাবে রান্না করে খাওয়া দাওয়া হয়। এবং আমরা জানি যে মা লক্ষ্মী যাকে বলা হয়, মা লক্ষ্মী তারা পূজা করে। সেটা এরকম ছিল যে আমরা অবশ্যই মনে করি যে আমরা ফসলটা উৎপাদন করি সেখানে আমাদের একজন দেবতা আছে বা কিছু আছে, তার একটা কি দরকার কোনো দরকার না, সে তোমরা সাহসী তুমিই খাচ্ছ, তাকে খাওয়াচ্ছ না, তার উত্তর সে কিন্তু এটা খাওয়া। কাজে এই ধরনের প্রোগ্রাম করে যেটা হয় যে আমাদের মধ্যে আমরা যারা একই সাথে বসবাস করি আমাদের মধ্যে একটা ভাবে আদান প্রদান হয়, সম্পর্কগুলো উন্নত হয়। কারণ আমি যেহেতু পাহাড়ে ছিলাম, আমি 2 বছর বিদ্যুৎ উৎসব দেখেছি। বিদ্যুৎ মানেই কিন্তু অন্যরকম একটা আনন্দ, সেখানে সবাই সবার কাছে যাচ্ছে, খাচ্ছে, সবার সাথে যে মিলন মেলা, এটা কিন্তু অনেক সময় হয়। বিদ্যুতের যে আনন্দটা হয় এটা অনেক সময় হয় হয় আমরা যখন বিদেশ একজনের বাসায় যাচ্ছি, তারা রান্না করতে খাচ্ছি বা তাকে বলছে আসলে কেমন সময় আমরা যাই তাদের শিখেতে কি বলে। কিন্তু বিদেশ সময় কি হয়, সবার বাড়ি সবার জন্য উন্মুক্ত না, সবার বাড়িতে সবাই আসতে হবে, খেতে পারবে, সবাই আনন্দ করবে, আমরা খুঁজে খেলাধুলা করি, কোনো স্বাস্থ্য অনুষ্ঠান করি, যাক নিজেদের। আর সারা বছরের ক্লান্তিটা কিন্তু আমরা বিদ্যুৎ সময়ের মধ্যে কি করি না, নতুন বছরকে আমরা বহন করি। একইভাবে এই আশাটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যারা পাহাড়ে বসবাস করি পাহাড়ের জন্য কিন্তু আশা মাসে কি অবশ্যই কিন্তু আশীর্বাদ। কারণ পাহাড়ের যে পানিগুলো দরকার, যে সমস্ত জমিগুলো যে উর্বর হওয়া দরকার, সেটা কিন্তু পাহাড়ের বৃষ্টির কারণে হয়, বৃষ্টি মৌসুমে কিন্তু আমরা পাচ্ছি। তখন কিন্তু আমরা পানি ধরে রাখা বলেন, জীবন ধরে যে যা প্রয়োজন সেটা কিন্তু বর্ষাকালে কিন্তু আমরা আহ্বান করে থাকি। সে কারণে আষাঢ়ের উৎসবটা আমার মনে হয় যে আপনার কাছে হারিয়ে যায়, নতুন করে শুরু করার উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং যাদের এখানে আবারও বলবো যে অনেক বক্তব্য শুনেছেন আমাকে শুরু করার জন্য, এবং এখানে যারা আছেন আজকে অনেক দেখলাম অনেক কবিদের সাথে আমার দেখা সুযোগ হলো, যারা চাকরি কবিতা লিখছে শুরু কবিতা আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আশা করবো যে আমরা কিন্তু আমাদের জেলা প্রশাসনের অফিসার আছেন, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কখন স্যার সাহায্য করতে অবশ্যই আপনার স্যারের সাথে দেখা করবেন, আপনাদের আর্জি জানাবেন, অবশ্যই স্যার আপনাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।